আজকের বাংলা সংবাদে আপনাদের স্বাগত জানাই। আমি অনন্যা। প্রথমে চলুন শিরোনামগুলি দেখে নেওয়া যাক, তারপরে বিস্তারিত প্রতিবেদন রয়েছে। আওয়ামী লীগ আমার রক্তে। আদর্শ যদি সত্যি হয় তবে ঝড়ঝাপটাতেও টিকে থাকে সিনথিয়া চৌধুরী জোড়ার হৃদয়স্পর্শী বার্তা। সজীব ওয়াজেদ জয়ের অজানা তথ্য ফাঁস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। বাংলাদেশের রাজনীতিতে সময় যেন কখনো স্থির থাকে না। একসময় যারা ক্ষমতার কেন্দ্রে, পরক্ষণেই তারা হয়ে যায় বিতর্কের মুখ। আবার যাদের রাজনৈতিকভাবে শেষ বলে ধরে নেওয়া হয়, অনেক সময় তারাই নতুন বাস্তবতায় ফিরে আসে আরও শক্তিশালী হয়ে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস এমন বহু উত্থান পতনের সাক্ষী। এই অস্থির সময়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সিনথিয়া চৌধুরী জোহরার একটি আবেগঘন বক্তব্য। সেখানে তিনি শুধু একটি রাজনৈতিক দলের প্রতি সমর্থন জানাননি, বরং রাজনীতি, আদর্শ এবং সংকটকালের আনুগত্য নিয়ে এমন এক বার্তা দিয়েছেন যা আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে। তার ভাষায়, আওয়ামী লীগ করি সুবিধার জন্য না, বিপদের দিনে পাশে থাকার জন্য। এই একটি বাক্যই যেন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতাকে নতুন করে সামনে নিয়ে এসেছে। কারণ বাংলাদেশের রাজনীতিতে এখন সবচেয়ে বড় প্রশ্ন, কে আদর্শের রাজনীতি করছে আর কে শুধু ক্ষমতার রাজনীতি করছে। সিনথিয়া চৌধুরী জোহরার বক্তব্যের পর আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে একটি বিষয় নতুন করে আলোচনায় এসেছে। দল কি শুধু ক্ষমতায় থাকলেই জনপ্রিয়, নাকি দুঃসময়ের মধ্যেও তার আদর্শ টিকে থাকে? রাজনৈতিক বিশ্লেষকদের মতে আওয়ামী লীগের ইতিহাস মূলত সংগ্রামের ইতিহাস। ভাষা আন্দোলন, ৬ দফা, মুক্তিযুদ্ধ, সামরিক শাসনবিরোধী আন্দোলন, সব জায়গাতে দলটি নিজেদের আদর্শিক শক্তি হিসেবে তুলে ধরেছে। আর এই পুরো ধারাবাহিকতার কেন্দ্রীয় নাম শেখ হাসিনা। আওয়ামী লীগ সমর্থকদের কাছে তিনি শুধু একজন সাবেক প্রধানমন্ত্রী নন, বরং রাষ্ট্রীয় উন্নয়ন, মুক্তিযুদ্ধের চেতনা এবং রাজনৈতিক ধারাবাহিকতার প্রতীক। তাদের দাবি, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ গত ১.৫ দশকে অবকাঠামোগতভাবে সবচেয়ে বড় পরিবর্তন দেখেছে। পদ্মা সেতু, মেট্রো রেল, ডিজিটাল অবকাঠামো, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, কর্ণফুলী টানেল, এসব প্রকল্পকে তারা রাষ্ট্রীয় রূপান্তরের মাইলফলক হিসেবে তুলে ধরছেন। এই কারণেই বর্তমান রাজনৈতিক অস্থিরতার সময়েও আওয়ামী লীগের একাংশ বিশ্বাস করে দলটি আবারও ঘুরে দাঁড়াবে। সিনথিয়া চৌধুরী জোহরার বক্তব্য সেই বিশ্বাসকেই আরও আবেগপূর্ণভাবে সামনে এনেছে। তিনি যখন বলেন, আওয়ামী লীগ আমার রক্তে, শেখ হাসিনা আমার রক্তে, শেখ মুজিব আমার রক্তে, তখন সেটি কেবল রাজনৈতিক স্লোগান থাকে না, বরং একটি প্রজন্মের আবেগ, ইতিহাসবোধ এবং পরিচয়ের প্রকাশ হয়ে ওঠে। বিশ্লেষকদের মতে আওয়ামী লীগের সবচেয়ে বড় শক্তি এখানেই। দলটি শুধুমাত্র নির্বাচনী সংগঠন নয়, বরং বহু মানুষের কাছে এটি একটি ঐতিহাসিক পরিচয়ের অংশ। তবে সমালোচকরাও কম নয়। বিরোধী রাজনৈতিক মহলের দাবি, আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হয়েছে, মত প্রকাশের স্বাধীনতা সংকুচিত হয়েছে এবং দলীয়করণ বেড়েছে। কিন্তু আওয়ামী লীগ সমর্থকদের পাল্টা যুক্তি হল, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় অর্থনৈতিক ও অবকাঠামোগত অগ্রগতি শেখ হাসিনার সময়ই হয়েছে। তাদের মতে আজকের সংকটের সময় মানুষ সেই স্থিতিশীলতার কথাই আবার মনে করছে। বিশেষ করে বর্তমান রাজনৈতিক বাস্তবতায় দ্রব্যমূল্য বৃদ্ধি, কর্মসংস্থানের চাপ, জ্বালানি অনিশ্চয়তা এবং প্রশাসনিক দুর্বলতা নিয়ে যখন সাধারণ মানুষের উদ্বেগ বাড়ছে, তখন আওয়ামী লীগের সমর্থকরা অতীতের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে সামনে আনছেন। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, বাংলাদেশ এখন এমন এক সময়ে দাঁড়িয়ে যেখানে রাজনীতি আবারও আদর্শ বনাম সুযোগ সন্ধান বিতর্কে ফিরে যাচ্ছে। সিনথিয়ার বক্তব্যে সেই বিষয়টি সবচেয়ে বেশি স্পষ্ট। তিনি বলেছেন, সুসময় এলে আমি হয়তো আবার নিজের কাজে ব্যস্ত হয়ে যাব, কিন্তু আদর্শ থেকে সরে যাব না। এই ধরনের বক্তব্য তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে নতুন মনস্তাত্ত্বিক প্রভাব তৈরি করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ দীর্ঘ রাজনৈতিক চাপের সময় যে কোনো সংগঠনের সবচেয়ে বড় সংকট হয় মনোবল ভেঙে যাওয়া। আওয়ামী লীগের ভেতরে এখন সেই মনোবল পুনর্গঠনের চেষ্টা চলছে বলেই ধারণা করা হচ্ছে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন প্রজন্মের আওয়ামী লীগ সমর্থকরা আদর্শিক রাজনীতির ভাষা আবার সামনে আনছেন। তাদের বক্তব্য, আওয়ামী লীগ শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের ধারক। এই বয়ানের মাধ্যমে তারা নতুন রাজনৈতিক আবেগ তৈরি করার চেষ্টা করছে।
অন্যদিকে বিএনপি ও তাদের সমর্থকরা বলছেন আওয়ামী লীগ এখন নিজেদের অতীত জনপ্রিয়তা ধরে রাখার জন্য আবেগনির্ভর রাজনীতি করছে। কিন্তু বাস্তবতা হল বাংলাদেশের রাজনীতিতে আবেগ সবসময়ই বড় ফ্যাক্টর। বিশেষ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনাকে ঘিরে আওয়ামী লীগের যে আবেগীয় রাজনৈতিক কাঠামো তৈরি হয়েছে সেটি এখনও দলের সবচেয়ে বড় শক্তিগুলির একটি। সিনথিয়ার বক্তব্যে সেই আবেগ আবারও প্রকাশ পেয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আওয়ামী লীগের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল কিভাবে তারা নতুন প্রজন্মকে নিজেদের রাজনৈতিক বয়ানের সঙ্গে যুক্ত রাখবে। কারণ বাংলাদেশের তরুণ সমাজ এখন আগের চেয়ে অনেক বেশি ডিজিটাল, দ্রুত প্রতিক্রিয়াশীল এবং রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন। এই বাস্তবতায় শুধুমাত্র অতীতের ইতিহাস নয়, ভবিষ্যতের রূপরেখাও গুরুত্বপূর্ণ। তবে আওয়ামী লীগ সমর্থকদের দাবি, শেখ হাসিনার সবচেয়ে বড় শক্তি হল তার সংকট মোকাবিলার অভিজ্ঞতা। তারা মনে করেন বাংলাদেশের রাজনীতিতে বহুবার আওয়ামী লীগকে কোণঠাসা মনে হলেও শেষ পর্যন্ত দলটি ফিরে এসেছে। ৭৫-এর পর ১-১১-র সময় বিভিন্ন রাজনৈতিক দমনপীড়নের সময় সব ক্ষেত্রেই দলটি আবার সংগঠিত হয়েছে। এই কারণেই বর্তমান পরিস্থিতিকেও তারা অস্থায়ী রাজনৈতিক অধ্যায় হিসেবে দেখছে। সিনথিয়া চৌধুরী জোহরার বক্তব্য তাই শুধুমাত্র একজন সমর্থকের আবেগ নয়, বরং এটি আওয়ামী লীগের ভেতরে চলমান মানসিক ও সাংগঠনিক পুনর্গঠনের প্রতিফলন হিসেবেও দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে বাংলাদেশের রাজনীতি এখন এমন এক মোড়ে দাঁড়িয়ে যেখানে কে ক্ষমতায়, তার পাশাপাশি কার আদর্শ টিকে থাকবে এই প্রশ্নও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আওয়ামী লীগ সেই প্রশ্নের উত্তর খুঁজছে নিজেদের ঐতিহাসিক পরিচয়, মুক্তিযুদ্ধের রাজনীতি এবং শেখ হাসিনার নেতৃত্বের ভেতর দিয়ে। আর এই কারণেই দুঃসময়ের মাঝেও যখন কেউ বলে আওয়ামী লীগ আমার রক্তে, সেটি শুধুমাত্র একটি রাজনৈতিক বাক্য থাকে না, বরং বাংলাদেশের দীর্ঘ রাজনৈতিক ইতিহাসের একটি চলমান অধ্যায়ের অংশ হয়ে ওঠে। ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের এক অজানা তথ্য ফাঁস করেছেন প্রবাসী সাংবাদিক জুলকরনাইন সায়ের। বুধবার ২০ মে নিজের ভেরিফাইড ফেসবুক আইডির এক পোস্টে হাসিনা পুত্র জয়ের বিবাহ বিচ্ছেদের ঘটনা সামনে আনেন তিনি। পোস্টে সায়ের লেখেন, সাধারণত জানিয়ে কাজ করি সে বিষয়ে কিছু লিখি না, কিন্তু গত কয়েকদিন ধরে পলাতক স্বৈরাচার হাসিনা ও তার পঙ্গপালের আস্ফালন দেখে ভাবলাম অনেক কিছুই যে এখনও জানানোর বাকি, সে বিষয়টা ওদের একটু অবহিত করা প্রয়োজন। একটি নথি শেয়ার করে সায়ের বলেন, যে ডকুমেন্টটি দেখছেন সেটা হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় ও তার স্ত্রী ক্রিস্টিনা ওয়াজেদের বিবাহ বিচ্ছেদের সেটেলমেন্ট এগ্রিমেন্টের অংশবিশেষ। ২২ পাতার ওই চুক্তির কেবল ২টি পাতা এখানে প্রকাশ করছি, যার অর্থ দাঁড়ায় সম্পূর্ণ ৩৪৬ পাতার ডকুমেন্টের মাত্র ২টি পাতা এখানে তুলে ধরা হয়েছে। সায়ের আরও বলেন, যতটুকু তুলে ধরেছি সেখানে আপনারা দেখেছেন যে সামিট কমিউনিকেশনে হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের মালিকানার পায়তারা চলছে। আদালতের কাছে উভয় পক্ষের স্বাক্ষর করা এই চুক্তিতে জয় তার স্ত্রীকে এককালীন $১ মিলিয়ন প্রদান করবেন, তা উল্লেখ করা হয়েছে। পাশাপাশি ২০২৪ থেকে ২০৩৪ সাল পর্যন্ত প্রতি মাসে ক্রিস্টিনাকে $২০,০০০ করে প্রদান করবেন, এমনটাও প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন। আল জাজিরার এ সাংবাদিক বলেন, যার অর্থ দাঁড়ায় প্রতি বছর সজীব ওয়াজেদ জয় তার তালাকপ্রাপ্ত স্ত্রীকে বছরে $2,40,000 মার্কিন, 10 বছরে সর্বমোট $2.4 মিলিয়ন, $24 লাখ প্রদান করবেন। এছাড়াও চুক্তিটি স্বাক্ষরের সময় ১ জুন ২০২৫-এর মধ্যে ট্যাক্স ফ্রি $1 মিলিয়ন, $10 লক্ষ প্রদান করবেন বলেও চুক্তিবদ্ধ হয়েছেন। এ অনুসন্ধানী সাংবাদিক বলেন, হাসিনা সরকারের শাসনামলে ব্যবসায়িকভাবে লাভবান হয়েছে যে কয়েকটি শিল্পগোষ্ঠী, তাদের মধ্যে সামিট গ্রুপ অন্যতম। আবার হাসিনার পুত্রেরই রয়েছে সামিটের সাথেই ব্যবসায়িক অংশীদারিত্ব। ব্যাপারটা কি চরম স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক হয়ে গেল না? সায়ের বলেন, আর এত সব অর্থই বা জয় সাহেব কীভাবে উপার্জন করলেন? এত ট্রাস্টের নেপথ্যে যে অর্থ, সেসব কিভাবে সংগ্রহ করা হলো? পোস্টের শেষে সায়ের বলেন, সম্পূর্ণ ডকুমেন্টটিতে এমন বহু তথ্য রয়েছে, সেসব যখন সামনে আসবে তখন শির উঁচু করে প্রত্যাবর্তন খোয়াবের পরিবর্তে মাথায় একটা লাইনই ঘুরপাক খাবে, আর তা হল ধরনী দ্বিধা হও।